আল্লাহ নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না। আল্লাহ নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ নবীর উস্তাদ কে জোরে কোন কে ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য। উস্তাদ বলতেছেন তুমি বড় আলিম। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া হইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় আলিফও নক্তা নাই কিন্তু আরেক হুজুর আলিফ খাড়া হইছে কি লিগা? বাড়া উপরে হইছে কি লিগা? হুজুর নেই হুজুর আলিফটা খাড়া হইছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া হইছে কি লিগা? আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। নবী তো হুজুর তো বুঝতেছে নবী হবে। আমার আল্লাহ চাও কারণ কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো নবী ছিলেন ওনার ব্যাপার ভিন্ন, আমার কাছে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার ফেসলা মানে লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না। স্যার এমন একটা প্রশ্ন তাহলে স্যারে যদি আমি কোনো প্রশ্ন না গায়ে তুই পারবে। ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না যার কাছে পড়াই দিয়েছি উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। তুমি বলো। ঈসা আলাইহিস সালাম না আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন ওই না। আমি নিচে আমি আপনার উপরে দিয়ে আমার উস্তাদের গতি দেন, আমি উস্তাদের গতিতে যাবো, আপনি ছাত্রের ছিটে আসবেন, তাহলে আমি আপনি শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যে মাত্র উস্তাদের গতিতে বসলেন ঈসা আলাইহিস সালাম দেখে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে আলিফ যেভাবে লেখে এক ও সেইভাবে লেখে। আরবিতে আলিফ তার মানে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফ হয়ে কেমনে টান দিলেই এক, আলিফ টান দিলেই কি এক, বাংলা এমন এক, আর আরবি এক হলো আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম দেখে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নকশা নাই, পায়ের নিচে নকশা তাই রূপে নকশা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়ে বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতি-পুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হলো কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়া, আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নকশা নাই মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার করতে হইব। কারণ হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নেই। আল্লাহ